অন করেছো? তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকের থেকে 3 দিনের নিম্নচাপ, তো সকাল থেকে কিন্তু ধীরে 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 করে বৃষ্টি। একটা পিকনিক মানে বানানোর একটা মৌসুম, ঠিক আছে? তা ভাই খাচ্ছে সিঙ্গারা দিয়ে। কি কি নিয়েছিস? সিঙ্গারা, পেঁয়াজ আর মুড়ি। বিট গাজর। আর আমি কাঁচা পেঁয়াজ, বিট আর গাজর মা ভেজেছিল সকালে, সেই দিয়ে খাচ্ছি মুড়ি। আর ক্যামেরা করছে হচ্ছে মৌসুমি। তুমি কি খাবে? ভাত? হ্যাঁ। কি কি দিয়ে? আমরা সেদ্ধ, আলু সেদ্ধ আর পটল সেদ্ধ হবে? না। দারুণ টেস্টি বল। যে না খাবে সে বস্তা বল। গরম গরম সিঙ্গারাও গরম, সিঙ্গারা পিঠে টেস্ট। আর ভাইরা বল চপ মানে সিঙ্গারা এক পদ না হলে হয় না, এক পদ চাই। মুড়ির সাথে তো একটা লাগবে। আর বাইরে সব বৃষ্টি হচ্ছে, আবার দেখো ধীরে 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 করে বৃষ্টি পড়ছে। ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। দাও তোমাকে একটু দেখাই। আমাকে দেখাতে হবে না। কেন? তুমি আজকের ক্যামেরাম্যান। এটা ধরে দিলাম, এরপর আর ক্যামেরা ধরে দিতে পারবো না। কেন পারবে না? তুমি কি করো? এই দেখো লাল হয়ে গেছে মুড়িটা, একদম পুরো লাল। কি তোমার খাওয়া কমপ্লিট? কি খাচ্ছ? সিঙ্গারা খাচ্ছি চাটনি দিয়ে। ভাত খাও না? হ্যাঁ। ভাত কি দিয়ে খেলা? আলু সেদ্ধ, টমেটো চিকেন, আমরা সেদ্ধ। আর তারপরে সিঙ্গারা। বাবারে, তোমারই তো বাজার। ওমা, ভাই কি মাছ আনছে? লোটে লোটে কই দেখি। ফ্রিজে রেখে দিছি। অনেকদিন পর লোটে মাছ দেখতেছি। হ্যাঁ, বাহ, মাছটা তো দারুণ মোটা মোটা সাইজ আছে। এই লোটে মাছের মুখে কাটা থাকে মা। বাবার বাম্পার সাইজ তো। সাইজটা বাম্পার। দেখ কত বড়। সাইজটা দেখো কত মোটা। এবার কেটে আনি। রান্না ওটা লোটে মাছ তেমনি একটা জানি না, বলো। হ্যাঁ লোটে মাছ তেমনি একটা রান্না জানি না। মানে? সে ঝুরঝুরে করো না। ও না, কেন আরেকভাবে করা যায়, মাছ ভাঙে না একটু। পিস পিস করে মশলা মাখাই না দিয়ে এরকম তো ওইভাবে করো আজকে লোটে মাছটা। তাহলে একটুও মাছ ভাঙবে না। না। তাহলে লোটে মাছটা ওইভাবে করো। ওই যে ভাইও চলে এসছে। মাংস নিয়ে এসছিস? ভাইকে পাঠিয়েছিলাম মাংস আনতে, মাংস নিয়ে এসছে। তো ছুটি? বাস। আর আজকে তো শুক্রবার, এখন 2 দিন ছুটি, খুব মজা। শনি রবি। তোমার লোটে মাছ আজকে যেন আমি ভাবছিলাম যে অনেকদিন লোটে মাছ খাই নাই, আর আজকে লোটে মাছ। ও, এই যে মাংস, বৃষ্টির দিনে লোটে মাছ মাংস। হাত দিয়ে পিস দিয়েছি আর তোমাদের জন্য ট্যাং। ট্যাং এনেছিস? না কত না কত বিল হয়েছে বললো? একভাবে করবে সেই পিঙ্কুরা করে এইভাবে। ট্যাং চারটে দিয়ে যাই না, পয়সা দেবো কিন্তু। না, ট্যাং ফ্রি। লোটে মাছের কালার কি দারুণ কালার। এ লোটে মাছটা তো ওইভাবে রান্না করো, ঠিক আছে? এইবার তুই দেখ একটা কি দেখ কি এটা? ইমা ওর মুখের মধ্যে চিংড়ি মাছ। আর এগুলো তো মাছই খায়, এই মাছে। চিংড়ি মাছের মুখের মধ্যে ভালো ভালো তো। এ দাদুর পুরো মাছ দেবে না? না, এই বৃষ্টি করে ভিজে ভিজে হবে। কি বাবা, কত এ বড়। বাবা, চিংড়ি মাছ খাইছি। যাও, এটা তুমি আজ ভেজে খাবে। আরে এই বৃষ্টিতে দাদুর পুরো মাছে খেতো রে। নদী না সমুদ্র হয়ে গেলো? সমুদ্রে মাছ, নদীতে এই মাছ হয় নাকি? দাঁত গোড়ায় জ্যান্ত ডাল কামড়ে ভাই। ও মা, বৃষ্টি পড়ছে, গরু ঢুকিয়ে দাও। বাছুরে দুধ খাচ্ছে। কি খাবে? রুটি খাবে? রুটি? মা, ঠান্ডা লাগবে না তো মা? মাছ কাটতে বসো? হ্যাঁ এই আজকে বৃষ্টি নেই, মাছে আস নাই, ওই জন্য এই জন্যই বসে গেলাম। বসো। এবার পিস এই মাছে তো আস নাই। না কি এগুলো? ডিম হয়েছে নাকি? বাবা, কি এটা? কি
এই দেখো মাছের পেটে কি এরকম থাকে, আর কি মা এই মাছ এরকম থাকে, হ্যাঁ এই মাছ এরকম থাকে গো। এর ভিতরে পেটের ভিতরে তো এইটাই মাছের ভিতরে থাকে। হ্যাঁ কি বেরিয়েছে দেখো। তাই মৌসুমি জানিস তুই? হ্যাঁ গো, আগের দিন দেখেছিলাম। না না, এটা একটা মাছ। এটা অন্য কিছু, এটা সামুদ্রিক মাছ। মাছ এই এটা মাছের বাচ্চা, এটা লোটে মাছের বাচ্চা। আমি এই ফার্স্ট দেখলাম। ওইটাও তো একটা মাছ, লোটে মাছ। হ্যাঁ ওইটাও তো লোটে মাছ। দেখি, খুব ছোট করো না মা, মিডিয়াম পিস করো। এই যে বাস এরকম করে থাকুক। ওইটা কি করবো তাহলে বাপি? হ্যাঁ না দরকার নেই। মাছ কাটা দেখতে এত ভিড় লেগেছে আজকে। এই মাছে কি বেরিয়েছে? মাছ, আরেকটা মাছ। এই মাছটা মাকে আবার কিছু বেরোচ্ছে নাকি মা? এই যে চিংড়ি মাছ দেখা যায় আমার। আবার চিংড়ি বেরোচ্ছে? ওরে বাবা, আরে এই মাছগুলো না দানবীয় মাছ। এ সমুদ্রের চিংড়িটা কেমন হয়? হ্যাঁ, এরকম দি? যোগের মতো। হ্যাঁ। দেখবো দেখবো পিঠটা দেখো। সোজা করো মাছ, সোজা করো মাছ। ঠিক ঠিক ঠিক, সামুদ্রিক চিংড়ি অন্যরকমই দেখতে। এই দেখ। দেখ হ্যাঁ, এটা চিংড়ি না চোখ। এর লেজ চিংড়ি এই যে মাথা। চিংড়ি। চিংড়িগুলো এরকম আর সামুদ্রিক। আমি তো এখনই দেখছি, আমি কি দেখেছি নাকি? দেখ পুরো এটা মনে হয় গলদা চিংড়ি, বুঝলা? হুম গলদা চিংড়ি বাচ্চা এটা। ওই দেখ চিংড়ি দেখো। হ্যাঁ হ্যাঁ, এ তুমি খাবে? লোটে মাছটা রান্না করব আর একটু আলাদা রকম ভাবেই করব, যাতে মাছটা ভেঙে না যায়। তার জন্য এই যে সবকিছু নিয়ে বসে গেছি। আচ্ছা, ফার্স্টে মৌসুমি কড়াইতে রান্না তেল কর। দিয়ে দেবো। কি মৌসুমি? মৌসুমি রান্না করে বসে গেছে। প্রথমে তেল। হুম, আচ্ছা, মানে এটা দিয়ে হাত চেটে পুটে যাতে খাওয়া যায় সেরকম ভাবে করো, বুঝলে? হ্যাঁ দাঁড়াও, করছি। এইটা লোটে মাছ তো কড়াইতে দিলেই ভেঙে যায়, হুম ঝুরঝুর হয়ে যায়। এভাবে কিন্তু মাছগুলো ভাঙবে না। আচ্ছা, এই যে একটু গোটা জিরে দিলাম, দিলে এই যে সঙ্গে আদা রসুন আর জিরে পেস্ট আর শুকনো লঙ্কা। হ্যাঁ, জিরে শুকনো লঙ্কা এটা দিয়ে দিচ্ছি। দাও। তারপর আর কি লাগবে? লবণ, এই যে হলুদটা, মানে তেলের উপরে সব মশলা দিয়ে মাখা হবে আর কি। হুম, এই হলুদ, হুম, এই যে ওটা কি আছে? টমেটো কুচি। মাছ আর মাংস একবার কেটে নিয়েছো? হ্যাঁ, ব্যাস, এটাকে মাখিয়ে নিই। ওরে বাবারে, দেখেই তো একটু অন্যরকম লাগছে গো। এইভাবে তো এমনি তো আগেও বাটা বাটা মাছ, তারপরে অন্য অন্য মাছগুলো করেছি, কিন্তু এই মাছটা আমি মানে আমি গ্যারেন্টি দিয়ে বলছি মাছটা ভাঙবে না। আগেও করেছি বাড়িতে, আমার মাও এইভাবেই করে। আর খেতে সুস্বাদু হবে। হ্যাঁ, খেতেও খুব ভালো হবে। মাছ এমনি কিন্তু ওই লোটে মাছ কড়াইতে দিলেই ভেঙে যায়, পুরো একদম ঝুরঝুরে হয়ে যায়। সবাই তোমার ওই যে প্রায় মাছের ডিমের মতো ভাজা, সেই ঝুরঝুরে যেটা হয়, হ্যাঁ। সেভাবেই সবাই খেয়েছে। কিন্তু এইটা একটা কাটাও ছাড়বে না, মাছও ভাঙবে না। মাখানো হয়ে গেছে, এবার কি করবো? এবার মাছগুলোকে দিয়ে দেবো। এই যে মা কেটে ধুয়ে দিয়েছে, মাছে জল আছে, ওই জন্য একটা একটা করে তুলে দিতে হবে। এই মাছটা কিন্তু খেতে টেস্ট আছে বলো? হুম, দেখে মনে হয় কি মাছগুলো ভালোই শক্ত, কিন্তু কড়াইতে দিলে এই মাছের একটা মাংসও পাওয়া যায় না। কিন্তু আজকে ভাঙবে না তো? আজকে একদমই ভাঙবে না, ওটা ওটা এরকম গোটাই দেখতে পাবে তোমরা। তার পাতায় পাতায় দাও। এটা দিয়ে মাখাবো তো, দাঁড়াও। বাবারে কত জল মনছে। জল ছিল, ওর জন্যই তো জলটা দিলাম না। মানে এখন যতই নাড়াচাড়া করি, এখন তো আর ভাঙছে না। কড়াইতে জল দেওয়ার পরে ভেঙে যাবে, হুম, দারুণ হবে। তোমরা দেখতে থাকো শুধু, আর তোমরা এইভাবে করে দেখো, আমি বলছি ভাঙবে না। এই যে মাখানো হয়ে গেছে, এবার জল দিয়ে একেবারে বসিয়ে দেবো, যতটা জল লাগবে। আর এগুলো তো ধরো অতটা মানে ঝোল ঝোল তো আর খায় না, টাইট টাইট গামাখা লাগবে। গামাখা হবে। তো একবারে জল দিয়ে বসিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে। এটা হার্ডলি হয়তো একবার দুবার একটু সামান্য একদম আস্তে করে নাড়তে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো চলো এটা আবার বসিয়ে দিই জল দিয়ে। বসে গেল। হুম, এখন লো ফ্লেমে হবে, তাই তো? হ্যাঁ।
ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাস ওমা, তাহলে মাংসটা এটাতে ঢেকে রাখো। তাহলে তোমার হাতের স্পেশাল চিকেন কি মৌসুমি রান্না করুক। ও, তাহলে তোমার হাতের স্পেশাল চিকেন। হুম। এরপরে রেডি সেডি গো। মাছের থেকে যা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কি বলবো আর। ঝোলটা একটু কমে গেলে কিন্তু রেডি। মাছ হয়ে গেছে, এখন ধনেপাতা দেবো। আর এই দেখো, একটা মাছও কিন্তু ভাঙে নেই, সব মাছগুলো গোটা গোটাই আছে। মনে হচ্ছে মাংস যেন একটা মাছই মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেল থেকে। ফ্লাশটা অন করতে পারলাম না। ছবি ক্লিয়ার আসছে, অসুবিধা নেই। লাইটটা দিয়ে আইবা তুই। মা আবার লাইট জ্বালাতে দেয় না, বলে বিল পুড়ে যাবে। দিনের বেলা লাইট জ্বালাতে দেয় না। সব মার দোষ। মা বিনা কারণে কেন জ্বলবে? এখন জ্বলবে ভিডিওর সময়। বাস বাস, নেবো না, রেখে দেবো। সব মাছগুলো গোটা আছে, একটা মাছও ভাঙে না। কি সুন্দর সেন্ট গো, এই পেলে তো আমি আর মাংসতে হাত দেবো না আজকে। হয়ে গেছে, নামি দেবো। একদম কি বলবো, বৃষ্টি ভেজা দিনে একদম ঝড়ের গতিতে কাজ চলছে। কি ফোড়ন দিয়ে দিয়েছো? এবার পেঁয়াজ দেবো। বাবারে, গোটা গরম মশলা দিয়েছো, হ্যাঁ। তারপর পেঁয়াজ। হুম। সেন্টই আলাদা উঠছে। তবে তুমি মাছের গ্রেভি যা বানিয়েছো, বুঝলে, মানে মাংসের প্রতি অতটা আমার ইন্টারেস্ট নেই আর। বাপরে কি ঝাল! আজকে দুটো রেসিপি কিন্তু এ বলে আমাকে দেখ, এ বলে আমাকে দেখ, এরকম একটা কথা আছে না। মাছটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর চিকেনটা যখন রান্না করবে, গোটা গরম মশলা দিয়েছে, এলাচের যে সেন্টটা তেলের উপর পড়লে যে চারিদিকে ছড়ায়, ওই সেন্টটাতে মনে হচ্ছে পেটটা নাকে গেল, তো মনে হচ্ছে পেটটা এখান থেকে ভরে যাচ্ছে। ঠিক আছে, আর পেঁয়াজ দিয়েছে, চিকেনটাও তাহলে কিন্তু। পেট যখন ভরে গেছে তাহলে আর খাওয়ার দরকার নেই তোমার। না না, তাই বললে হয়নি কি আবার। তুমি তো বললে যে পেট ভরে গেছে, তাহলে কি জন্য খাবা? ভরা পেটে আবার খেতে পারবা? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, চিকেন না, ওই জন্যই পারবো। তারপরে জিনিসটা আমাদের ওয়েস্ট হবে শুধু শুধু। কি দিচ্ছ? সামান্য লবণ দিচ্ছি পেঁয়াজটা ভরার জন্য। আজকে ওয়েদারটা যেমনি আছে, এই ওয়েদারে কি লাগে বলো তো? খিচুড়ি আর কষা মাংস। হ্যাঁ, আমার বাবা, বৃষ্টি হলেই তো তোমার জন্য খিচুড়ি তো থাকবে। আজকে আমার বাবা, মানে আমার বাবা খুব ভালো খিচুড়ি খায়, আর আমি আর আমার বাবাই খুব ভালো খিচুড়ি খেতাম। দিয়ে আমার বাবা আজকে ফোন করেছে সকালে, ফোন করে বলছে যা ওয়েদার, মাংস আর খিচুড়ি খেতে হবে। দিয়ে আমার মা বলছে যে মৌসুমি তো মাংস রান্না করছে, তাহলে তুমি খিচুড়ি আমরা রান্না করি, রান্না করে চলো নিয়ে যাই। নিয়ে আসলে তো ভালো হতো তাহলে। দিয়ে আমাদের ওই বাড়িতে মনে হয় যে খিচুড়ি তুমি হচ্ছে। স্নান করে নিয়েছো সকালে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, মাংস রান্না করো, আমি স্নানটা করে নিগা। যাও। লেবু কাটতে দিয়েছিল আমাকে, তো দুটো লেবু কেটে নিয়ে আসলাম। চিকেন দিয়ে দিয়েছো? চিকেন দিয়ে দিয়েছি, কখন দিলা? এখনই দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, হ্যাঁ। পেঁয়াজ ভাজার উপরে চিকেনটা দিয়েছি। দেখো চিকেনটাই যে একটু ভাজা করে নিচ্ছি, এর মধ্যে এখন এই লেবুগুলো দিয়ে দেবো। তাহলে ভাঙবে না বলো? হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে দাও, ভাঙবে না, কোনো বাজে সেন্ট আসবে না। মানে আলাদা স্টাইল নাকি? আর এই যে টমেটো কুচি, এটাও দিয়ে দেবো এখন। এটাও তেলে দিয়ে নিয়েছি। কি শুরু করে দিলে সব? আজকে তো মাছি কেন বলো তো? এখানে আম কাটবে, আম কাঁঠাল। ঠান্ডা ওয়েদার বলে মনে হয় মাছি আসছে। ওমা বসো। প্রথমে লোটে মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া। অনেকদিন পর খেলাম লোটে মাছের কাটা। আস্তে আস্তেই আছে, মাছগুলো আস্তে আস্তেই আছে। হ্যাঁ, গোটাই রয়েছে, ভাঙে না এখন। আর এই মাছের কাঁটাগুলো খুব নরম হয়। দারুণ হয়েছে আজকে, খুবই সুন্দর। মা তো ঝোল খায় না, আজকে মা ঝোল নিয়েছে। আজকে দেখছি যে না লোটে মাছের সেন্টটা দারুণ। দেখো মা ঝোল নিয়েছে আজকে। সত্যি আর কিন্তু মাছটা দারুণ। যখন রান্না হচ্ছিল তখনই হেবি সুন্দর সেন্ট বেরাচ্ছিল। হ্যাঁ, তখনই বুঝলাম যে এখন যদি এরকম সেন্ট বেরা তাহলে খেতে কিরকম হবে। লোটে মাছের কাটা মাছ কিছু করে দেয় না। হ্যাঁ,
সুতো মতো কাটা ছিল। হুম। মাছটা খাই গেল। আমার মাছ শেষ। এত সুন্দর মাছ রাখবে নাকি? বাকি এবার বলে কি দাদা বা আমার দাও। লোটে মাছ ভাজা খাওয়া যায় না? এগুলো ভাজা হয় না, কড়াইয়ে লেগে যাবে। ঝুরঝুরে হয়। ঝুরঝুরে হয়। ও মানে এমনি ভাজা হয় না? আর পরের দিন 1 কেজি আনবি। বাপি এটা কি পিস? ডানা পিস। দানা। আর আমি খাচ্ছি উইন্স পিস। আমি মাংস খাচ্ছি। আমি মাছ। তোর সাইডেই গামলা আছে বাবা, যা লাগবে নিয়ে নিবি। খাই খাই, মাংস অনেক নিয়েছি। তুমি বলো না, দেখো আবার শেষ হয়ে যাবে। না দেখো হুম, বলা যায় না। আর আজকের ওয়েদারটা এমনি খুব ঠান্ডা ঠান্ডা, আর ঝাল ঝাল মাংস খেতে ভালো লাগছে। মাংস রান্না ভালো হয়েছে, মাংস রান্নাটা ভালো হয়েছে। ভাত নাও, তোমরা খাও। ভাত নাও। বলতো মনে হয় মাছ মাংস খেতে পেট ভরলি না। দারুণ ওয়েদারটা আজকে পুরো মাছ মাংস খাওয়া ওয়েদার। তোর বাবা সকালে সেই বিট গাজর ভাজা দিয়ে হ্যাঁ, মুড়ি খেয়ে বা শুয়ে পড়ছে, ডাকলাম ওঠো, উঠে এখন চান করে। ওই ওই দেখ সূর্য, ওই দেখ সূর্য, ওই দেখ। খিচুড়ি খেতে হবে এই weather-এ। হে দে, এমন একটা ঘুমাবো, ঘুম থেকে উঠে দেখবো রাত হয়ে গেছে। সূর্য মামার ঘুম ভাঙলে ঠিক না। হ্যাঁ, সূর্য মামার ঘুম ভেঙেছে এবার আর আমার এরকম ঘুমোতে হবে। আজকে এরকম বৃষ্টি মুখর দিক আর হাছাড়া করে নিয়ে দিল। অনেকদিন পর যা গরম ছিল এই ওয়েদার হলো। সত্যি রে, এমনি নাকি 3 দিন থাকবে। তাহলে তো শান্তিতে লোকে একটু ঘুমাতে পারবে। ঘুমাতে পারবে। 3 দিন বিভৎস গরম ছিল। লেবু দাও তো একটু। আমরা তো গরমের জন্য বাইরে খেতে বসিই না, তাহলে আজকে ঠান্ডা পরে বাইরে বসলাম। হ্যাঁ, আজকে ওয়েদারটা ভালো আছে। দারুণ। ঠিক আছে, বেশি বাড়িও না, আজকে ভাই ক্যামেরা করছে তো, ভাইয়ের আবার হ্যাঁ, লোভ লাগছে মাংস দেখে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম দিন যদি পান অবশ্যই কিন্তু মাছ মাংস ঝেড়ে আনবেন, রান্না বান্না করে খাবেন। মিস করবেন না। আর যারা খেতে ভালোবাসে তারা তো মিস করবেই না। আমি খেতে ভালোবাসি। তোমার কিছু বলা আছে আর? তোমার কিছু বলা আছে? কিছু লাগবে তোমার? মৌসুমি বলছিল মাছটা ঝোল খাইছে মাত্র। হ্যাঁ, মা তো খায় না। তোমার কিছু বলা আছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, তোমার কিছু বলা আছে? কমেন্ট করে দেবেন। মা কি বলবে? আমি এরকম এরকম ওয়েদারে শুক্তো ভাজা রান্না তো মৌসুমি করেছে, আমি শুধু ভাত আর সকালে সে ভাজাটা করেছিলাম। আর শেয়ারটা কিন্তু করতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখতে হবে। টাটা। রিটার্ন করলে পিছনে কিছু বলতে পারবো না।